ফরিদপুরে বেলা 11টার সময় এনসিপির পদযাত্রা এবং তার পরবর্তীতে যে জনসভা শুরু হওয়ার কথা ছিল। তো আমরা জানি যে কালকে গোপালগঞ্জের সেই ভয়াবহ সহিংসতার পরে এনসিপি নেতৃবৃন্দ খুলনায় গেছেন, তারা সেখান থেকে রওনা দিয়েছেন, মাগুরা পার হয়েছে। আমাদের আমার মনে হচ্ছে যে আমরা আরও ঘণ্টাখানিকের মধ্যে তারা ফরিদপুরে পৌঁছতে পারবেন এবং সেজন্যই স্থানীয় নেতাকর্মীরা কিন্তু ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে তারা জড়ো হয়ে তারা কিন্তু তাদের স্থানীয় নেতারা তাদের কথা জনগণের উদ্দেশ্যে নেতৃবৃন্দ কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে বিপুল সংখ্যক এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু গণমাধ্যম কর্মী, এনসিপির নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণের পাশাপাশি যেটি বিশেষভাবে লক্ষণীয় যে এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর একটি সংস্থার সাথে কথা বলে জানতে পেরেছি যে পুলিশ, র্যাব এবং কোস্ট গার্ড সহ সেখানে ফরিদপুরের 5টি আইন শৃঙ্খলা বাহিনীর 5 শতাধিক সদস্য কিন্তু তারা পোশাকে নিয়োজিত আছে এবং পোশাকের বাইরেও নিয়োজিত আছে প্রায় 100 বেশি কর্মী। অর্থাৎ গোপালগঞ্জের এই ভয়াবহ ঘটনার পরে বিশেষভাবে প্রশাসন এটিকে নজরদারি করছে এবং নেতৃবৃন্দের নিরাপত্তা সহ যাতে যানবাহনের কোনো ক্ষতি না হয় এবং আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় সে ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই পুলিশ, র্যাব এবং কোস্টগার্ড সহ পুলিশের বিভিন্ন সংস্থা তারা কিন্তু মাঠে কাজ করছে এবং তারা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য এবং এই শুধুমাত্র এই সভা সমাবেশ ঘিরে নয়, কালকের এই যে ঘটনা তার পরবর্তীতে নিরাপত্তার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে ফরিদপুরে তারা বড় ধরনের কোনো দুর্ঘটনার কোনো আশঙ্কা করছেন না, তারপরেও বিশেষভাবে সতর্ক দৃষ্টিতে তারা এই বিষয়টাকে দেখছেন এবং আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কিন্তু নেতৃবৃন্দ আসার আগে কিন্তু বিপুল সংখ্যক মানুষ কিন্তু তারা এখানে সমবেত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ তার ফোর্স এবং বিভিন্ন সংস্থার তারা এখানে নিরাপত্তার জন্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে এবং এনসিপির যে স্থানীয় নেতৃবৃন্দ তারা মঞ্চে কিন্তু 1.5 ঘন্টা যাবত তারা বক্তব্য রেখে যাচ্ছেন এবং তারা আহ্বান করছেন সুশৃঙ্খলভাবে যেন এই নেতৃবৃন্দ এবং যারা শুনতে আসছেন তারা যেন তাদের এই সভাটি সম্পন্ন করতে পারেন। আমরা এনসিপি সূত্রে জানতে পেরেছি যে নেতৃবৃন্দ আসার পর সার্কিট হাউসে যাবেন এবং সেখান থেকে জনতা ব্যাংকের মোড়, যেটি ফরিদপুর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, সেখানে তারা কিন্তু পদযাত্রা নিয়ে আসবেন এবং এই পদযাত্রার পরে স্থানীয় এই জনতা ব্যাংকের মোড়ি 11 তলা ভবনে তাদের এনসিপির যে কার্যালয় সেটি উদ্বোধন করা হবে এবং সেখানে জুলাই শহীদদের পরিবারের সঙ্গে তারা কথা বলবেন, তাদের সঙ্গে মত বিনিময় শেষে জুলাই শহীদদের কবরস্থান তারা জিয়ারত করবেন ফরিদপুর শহরের আলিপুরে এবং এভাবেই তারা আজকে দিনব্যাপী এই কর্মসূচি সম্পন্ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ফরিদপুর থেকে এই ছিল সর্বশেষ।